তো বন্ধুরা দেখো, চান করে এখনো উঠতে পারেনি, চিল্লাচ্ছে ও বৌমা ও মা ও মা। এখানে কি হলো রে বাবা, কি হয়েছে? হাতে এখান থেকে যন্ত্রণা করছে, এই হাতটা পুরো যন্ত্রণা করছে। যন্ত্রণা হওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই, সে তো ভীষণ ভালো মানুষ, মানে ইয়াং বয়সে যা মেরেছে, সেই মারের চোট হাতে মানে শিরার ভিতরে মনে হয় গেঁথে গেছে। এত ডাক্তারের ওষুধ খাওয়ানো, স্প্রে করা, সব কিছু করেছি, সব ফেল। এখন মানে এত অসহ্য যন্ত্রণা হয়, মানে উনি ঘুমাতে পারে না, বুঝতে পেরেছে এরকম অবস্থা। তাই ওনার বাপের বাড়ি থেকে একজন এসেছিল, 100 টাকা দিয়ে গেছে। আগের দিন আমার বলছে কি 100 টাকা নিয়ে যাও, আমার ব্যথার মলম কিনে এনে দেবে। আমি বলছি 100 টাকায় ব্যথার মলম হয়? ঠিক আছে, আমি নিয়ে আসবো, কাছ থেকে বাড়ি আসার সময় কিনে নিয়ে আসবো। তাই এই যে ভলিনি স্প্রে কিনে নিয়ে এসছি। আবার এই যে আসার সময় বলছে এই আঙুলগুলো এরকম করতে পারছে না, তারপরে বলটা কিনে নিয়ে এসছি। আমি বলছি এক্সারসাইজ করবে শুয়ে শুয়ে। তাই এখন এই মলম লাগিয়ে দিচ্ছি, স্প্রে করে দিচ্ছে একটু। ওদেরকে হাতটা দাও দেখি, কোথায় কোথায় ওগুলো সারাতে হবে না, বন্ধুরা সব দেখে ফেলবে না। কি গন্ধ, যন্ত্রণা আরম্ভ হচ্ছে, তা চিৎকার করছে। তা আমি কি করবো বলো, আমার যতটুকু সাধ্য তো আমি করার চেষ্টা করছি। ওনার তো আর কেউ নেই, ওনার নিজের আত্মীয় স্বজন, নিজের লোক কেউ ওনার দেখে না। আমি তো পরের বাড়ির মেয়ে, আমি দেখছি ওনাকে। তা আমি আর কতটা করবো, আমি যতটুকু পাচ্ছি ততটুকু তো করছি। না এই বলটা দিয়ে বসে বসে এটা দিয়ে এরকম করে চাপবে, এরকম করে জোরে জোরে এরকম করে শেখাচ্ছি। নাচের কাজটা শিখেছিলাম বলে ভালো, বুঝলে, বাড়িতে পেশেন্টদের সব শেখাচ্ছি। নাও নাও, এই 2 হাত দিয়ে চাপবে এরকম করে। হ্যাঁ, 2 হাত দিয়ে এরকম করে করে পাম্প করবে। চেষ্টা করতে হবে, ফাঁকিমা করলে হবে? ব্যথা হয়ে গেছে না করে করে, প্রতিদিন করতে হবে। শুই থাকবে সারাক্ষণ ওই করবে। তাই আমি একটাই কথা বলবো, যে সমস্ত ছেলেরা বউ পিটাও মদ খেয়ে, বিশেষ করে মদ খেয়ে, তারা মদ খাও কিন্তু বউ পিটিও না, বুঝেছো? কারণ মেয়েদের শরীর হচ্ছে একদম নরম, তুলোর মতন। মেয়েদের শরীরের, আরে বাবা দাঁড়াও না, তুমি এইভাবে শুয়ে পড়ছো কেন? দাঁড়া, বসো, সবসময় শোয়ার চিন্তা। বসো, কানে চুপ করে বসো, ব্যায়াম করো, একটু বসতে হবে, নাহলে মেরুদণ্ড শক্ত হবে না। তাই সব ছেলেদেরকে বলছি, তোমরা মেয়েদেরকে কি মনে করো? সবাইকে তো, সব ছেলেদের বলছি না, যারা বউ মারে তাদেরকেই আমি বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা বউদের মেরো না, ঠিক আছে? কারণ মেয়েদের ইমিউনিটি পাওয়ার সবসময় শরীরের কম থাকে, আর যখন রক্তের তেজ থাকে তখন মারলে তারা সেটাকে সহ্য করে নেয়। কিন্তু ভবিষ্যতে তাদের ভয়ানক অবস্থা হয়। দেখো আমার শাশুড়ি মার কি অবস্থা, মানে এই হাতের, আমার শ্বশুর একবার নাকি বাঁশের বাড়ি মেরেছিল, এখান থেকে খুলে গেছিল। আজকে তো ভুগছে, উনিই ভুগছে। ওনার কষ্ট যন্ত্রণা তো আমরা নিচ্ছি না, হয়তো আজকে আমি ওনার জন্য মেডিসিন কিনে এনে দিচ্ছি, কিন্তু ওনার যন্ত্রণা তো আমি ভোগ করছি না। আর আমার শ্বশুর মশাই বিখ্যাত লোক, সে কিন্তু কষ্ট ভোগ করছে না, দেখছে ওনার কলকাতায় 2 তলা বাড়ি করে সেখানে আরাম করছে, সুখ ভোগ করছে। ভগবান যদি থাকে তো তার বিচার করবে। আর আমার বর মরে গেছে, তো তার মানে একদম, মানে কি বলবো, সে কি বলে, ছেলে মরে গিয়ে ওনার লাভই হয়েছে। একটুখানি করে আসে আর জমি জায়গা বিক্রি করার চিন্তা ভাবনা করে। তাই এই হচ্ছে আমাদের জীবন কাহিনী। আমি এনে দিলাম এখন। তা ব্যায়াম করো, এবার আবার খেতে দেবো, তারপরে আমি খাবো, মাথা আসরাবো। চলো টাটা ভাই। তোমরা দেখো আমাদের, আমি হেসে হেসে ভিডিও করি, তো ওই জন্য তোমরা মনে করো যে বৌদিতে খুব ভালো। তো মানে আমার যা যন্ত্রণা, সে যন্ত্রণার শেষ নেই গো। আমি শুধু এই ভগবান আমার হাসিটা দিয়েছিল বলে এই দুঃখ সব পিঠ পেতে নিয়েই, বুঝলে? দুঃখ দেখি ভগবান আর কত দেয়। টাটা ভাই।